সংবিধানের কোথাও কোনো জায়গায় উল্লেখ নাই আদিবাসী। আদিবাসী হচ্ছে তারাই। মর্গান, আমেরিকার একজন নৃতাত্ত্বিক আছে মর্গান, উনি তার নৃতাত্ত্বিক গবেষণায় একটা উল্লেখ করেছেন যে আদিবাসী হচ্ছে তারাই যারা শরণার্থীর কাল থেকে একটা জায়গায় বসতি স্থাপন করে আসছে, তাদের পূর্বের কোন ইতিহাস জানা যায় না, তারাই হচ্ছে আদিবাসী। কিন্তু যারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে, চাকমা, মারমা, ত্রিপুরা সহ যারা আছে, তারা তাদের 200-400 বছর আগের ইতিহাস আমরা জানি। তাদের বসবাস স্থাপন এবং বসতি স্থাপনের সুস্পষ্ট ধারণা আমরা পাই। পার্বত্য চট্টগ্রাম 56,000 বর্গ মাইলের ভিতরে যদি বাংলাদেশের ছোট অংশ হয়ে থাকে, তাহলে কেন স্বাধীনতা এখনো আমাদের পার্বত্য অঞ্চলে পৌঁছায় নাই? মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমি সেই উদাত্ত প্রশ্ন রাখছি এবং আহ্বান জানাচ্ছি, অচিরেই আমাদের পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প বৃদ্ধি করেন এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়িয়ে দিন। অন্যথায় এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে হুমকির মুখে পড়বেন, এমন হুমকির মুখে পড়তে পারেন যখন যৌথ বাহিনী দিয়েও এই পার্বত্য চট্টগ্রাম রক্ষা করা কঠিন হয়ে যেতে পারে। আজকে এই পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের হাতে যে অস্ত্র রয়েছে, সেই অস্ত্রগুলো আমাদের প্রশাসনের হাতেও নেই। প্রিয় উপস্থিতি, আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, সারা বাংলাদেশে আপনারা ছড়িয়ে দিবেন আমাদের পার্বত্য অঞ্চলের আপনার বাঙালি আমরা এখনো স্বাধীনতা পাইনি, আমরা এখনো সেখানে বন্দিশালায় বন্দী রয়েছি, আমাদের চাঁদা দিয়ে চলতে হয়, আমাদের ব্যবসা বাণিজ্য করতে গেলে চাঁদা দিয়ে চলতে হয়, আমাদের এই যে প্রশাসনের উপরে নির্যাতন হচ্ছে, এর কোন বিচার আমরা এখন পর্যন্ত পাইনি। বাংলাদেশ চলে সংবিধানের 61 জেলা চলে সংবিধানের নিয়ম অনুযায়ী, আর পার্বত্য চট্টগ্রামে চলে চুক্তি অনুযায়ী। পার্বত্য চট্টগ্রামে আপনি চাইলে জায়গা জমি কিনতে পারবেন না, এটা আমরা বারবার বলে আসছি। কেন পারবে না? একজন চাকমা, একজন মারমা যদি বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি থেকে এসে ঢাকায় জায়গা জমি কিনতে পারে, আপনি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হয়ে কেন আপনি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে জায়গা জমি কিনতে পারবে না? এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। গত কিছুদিন ধরে পার্বত্য চট্টগ্রামে কি পরিমাণে লাঞ্ছিত হচ্ছে, কি পরিমাণে বাঙালিরা পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের উপরে হামলা করছে। পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী অজ্ঞান তারা অস্ত্রের মহড়া দিচ্ছে, তারা শান্তিপূর্ণ আন্দোলনের নামে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করছে, অ্যাম্বুলেন্স ভাঙচুর করছে, নিরীহ বাঙালিদের দোকানপাট লুটপাট করছে। গতকালকে রাত্রে এমন একটি ঘটনা দেখেছি, তারা আমাদের ধর্মীয় উপাসনালয় মসজিদে আক্রমণ করেছে। কিন্তু আমাদের শান্তপ্রিয় পাহাড়ে বসবাসরত বাঙালিগণ তার কোনো প্রতিক্রিয়া জানায় নাই, বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধা রেখে। কিন্তু তার ঘটনা ভিন্ন দিকে প্রভাবিত করার জন্য তারা রাত্রে গভীর রাতে বাজারে গিয়েছে, তারা কোথায় তাদের মন্দির তারা ভাঙার জন্য। কিন্তু সেখানে আমাদের সেনাবাহিনী যখন বাধা দেয়, সেনাবাহিনীর উপর তারা পাল্টা আক্রমণ করে।